জন্য নয়। প্রাথমিকভাবে আমরা জানিনি, কিন্তু পরে জানা গেছে বেশ কয়েকটি সুনির্দিষ্ট বৈজ্ঞানিক কাজের জন্য পাঠানো হয়েছিল। কিরকম? চাঁদের বুকে ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম, সিলিকন, আয়রন মানে লোহা, ইউরেনিয়াম, থোরিয়াম, রুবিডিয়াম কতটা পরিমাণে আছে? 3, যাকে ম্যাজিক মৌল বলা হয়, এটি আছে কিনা। এই হিলিয়াম 3টা কি জিনিস? আমরা জানি যে পারমাণবিক বিক্রিয়া দু রকমের হয়। নিউক্লিয়াস জুড়ে গিয়ে বড় নিউক্লিয়াস তৈরি করে, তার ফলে শক্তি বেরোয়, এটা হচ্ছে ফিউশন। আর বড় নিউক্লিয়াসকে ধাক্কা মারলে ভেঙে গিয়ে অনেক ছোট নিউক্লিয়াস তৈরি হয় এবং তার থেকে যে শক্তি বেরোয় সেটাকে বলা হয় ফিশন। এই অ্যাটম বোম হচ্ছে মূলত ফিশনেবল, কিন্তু ফিউশন দিয়ে বোম তৈরি হয়েছে, হাইড্রোজেন বোমা। এই 3 দিন আগে চায়না টেস্ট করলো, এটা কিন্তু ফিউশন রিয়াকশন। এইবারে এই ফিউশন রিয়াকশন সম্পর্কে আরো গভীরভাবে জানতে সব থেকে ভালো উদাহরণ হচ্ছে সূর্য। কিন্তু এই ছোট দুটো জিনিস পারমাণবিক কেন্দ্র জুড়ে গিয়ে একটা বড় পারমাণবিক কেন্দ্র তৈরি করছে, শক্তি উদ্গত হচ্ছে। তার প্রধান এই হচ্ছে উদাহরণ হচ্ছে সূর্য। কেন বললাম? সূর্যের অভ্যন্তরে 4টে হাইড্রোজেন নিউক্লিয়াস একসঙ্গে এসে জুড়ে গিয়ে হিলিয়াম তৈরি করে। তার ফলে যে শক্তিটা বেরোয় সেটাই সূর্যের শক্তি। সেটাই আমার গায়ে রোদ হিসাবে গরমকালে চটচট করে লাগছে। তাহলে সূর্যের মধ্যে হাইড্রোজেন থেকে হিলিয়াম হয়। এইবারে দেখা যাচ্ছে হিলিয়াম 3 বলে একটি আইসোটোপ, যেটা ওই হিলিয়ামের সঙ্গে একটু পার্থক্য, চাঁদের বুকে আছে। পৃথিবীতে থাকে কিন্তু আবহাওয়া মন্ডলের সঙ্গে বিক্রিয়া করে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আচ্ছা, এই হিলিয়াম 3 যদি দুটো হিলিয়াম 3কে আমি এবার জুড়ে দিতে পারি, তাহলেও বড় হবে এবং প্রচন্ড শক্তি বেরোবে, কিন্তু কোনো তেজস্ক্রিয়তা থাকবে না। তার মানে এই বাড়িটার পাশের বাড়িতে হিলিয়াম 3 রিঅ্যাক্টর করলে আমাদের কোনো ক্ষতি হবে।